সম্প্রতি সংবাদ মাধ্যম দ্য পোস্টে গণভোট নিয়ে এক বিস্ফোরক আধেয় বা কন্টেন্ট প্রকাশিত হয়। গণভোট হ্যাঁ জিতলে আরো 6 মাস ইউনূস সরকার, না জিতলে কি? এমন শিরোনামে প্রকাশিত ভিডিওটিতে দাবি করা হয় হ্যাঁ জিতলে নির্বাচনের পরপরই নতুন সরকার গঠিত হবে না। সেখানে আরো বলা হয় নিয়ম অনুযায়ী নির্বাচিত এমপিরা তখন একটি সংবিধান সংস্কার পরিষদ বা গণভোট হিসেবে বসবেন। তাদের হাতে সময় থাকবে 180 দিন বা 6 মাস। এই 6 মাস ধরে তারা সংবিধান কাটছাট করবেন, নতুন আইন পাশ করবেন। ততদিন ক্ষমতায় কে থাকবে? ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার থাকবে ততদিন, মানে নির্বাচনের পরও আরো 6 মাস ইউনূস সরকার ক্ষমতায় থেকে যেতে পারে। তাহলে এজন্যই হ্যাঁ ভোটের জন্য এত প্রচারণা চালাচ্ছে। যদিও প্রেস উইং পরিষ্কার করেছে পরে সব। যা হোক, আসলেই গণভোটে হ্যাঁকে জয়ী করতে সরকার কেন মরিয়া? তাছাড়া সরকার আয়োজিত কোনো ভোটে কোনো পক্ষের হয়ে কি সরকার এখন খুল্লাম প্রচারণা চালাতে পারে? মানে ক্রিকেট ম্যাচের আম্পায়ার যদি ব্যাটিং পক্ষকে বেশি কভারেজ দেওয়ার অনুরোধ করে, বোলিং পক্ষের প্রতি কি সঠিক বিচারটা হলো? দিন শেষে গণভোটটা কি আসলেই গণভোট থাকলো? এমন প্রশ্নই উঠছে ঘুরে ফিরে। আসন্ন 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের ঠিক সমান্তরালে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটকে কেন্দ্র করে এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশন থেকে অন্তর্বর্তী সরকার উভয় চাইছে ব্যালট পেপারে জনগণ হ্যাঁ চিহ্নে সিল মারুক। একটি নির্দলীয় সরকার সাধারণত নির্বাচনের মাঠ সমতল রাখতে ব্যস্ত থাকে, অথচ এবার দেখা যাচ্ছে খোদ সরকারই একটি পক্ষের হয়ে মাঠে নেমেছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সরকারি কোষাগারের অর্থ ব্যয় করে চালানো হচ্ছে ব্যাপক প্রচারণা। সচিবালয়, জেলা প্রশাসন, উপজেলা পরিষদ, এমনকি ইউনিয়ন পর্যায়ের সরকারি দপ্তরগুলোতেও হ্যাঁ ভোটের পক্ষে জনমত গঠনে কাজে লাগানো হচ্ছে। সরকারি আদেশ